আমাদের বুকটা আমার বুকটা ভরে যাবে যেন এতদিন রাজনীতির সংগঠন করে আজকে আমি সার্থক হয়েছি। হয় কিনা বলেন? আর ওখানে 2টা থেকেই শুরু হয়ে যাবে আমাদের কার্যক্রম। আপনারা ইনশাআল্লাহ 2টার মধ্যে পৌঁছে যাবেন। আমাদের মূল মিটিং শুরু হবে 3:30 3টার দিকে আর কি। আপনারা দুপুরে ভাত খেয়ে দে সবাই মা বোনেরা যার বউ বাড়ির থাকিবে বিএনপির নেতা তার নেতাগিরি থাকবে না, মিটিং বাসে যাবে বাসে আসি কোন এই লোক না গেলে যে লোকটা বিএনপি করে ওর ভাইকে নিয়ে যাইতে হবে, ওর বাপকেও নিয়ে যাইতে হবে, ওর আত্মীয়কেও নিয়ে যাইতে হবে। সে যদি নিয়ে যাইতে না পারে কোনোদিন যদি কেন ক্রাইসে ভাই করে আর সুপারি ওর ভাই সুপারি আমরা করবো না। কি হয় কিনা? আমরা বিএনপির পরিবার, আমাদের বিএনপির পরিবারের পরীক্ষার দিন 17 তারিখ। কথা বুঝা গেছে? এই যে দীর্ঘদিন এত বড় গলায় কথা বলছি, তুহিন ভাইকে দিনে রাত্রে ফোন করছি, দিনে রাত্রে কথা বলছি, এই করছি ওই করছি ওই করছি, এইটা ফলাফলের দিন 17 তারিখ। আমি ইনশাআল্লাহ ভোগডাউরি ইউনিয়নে যত রকমের গাড়ি ঘোড়া লাগে আপনারা বলবেন, আমি ব্যবস্থা করে দেবো। কিন্তু লোক বাড়ি থেকে তুলে নিয়ে আসবেন, মেসেজ দিয়ে আসবেন। কর্মীরা কোন লোক যাতে মানে বসি না থাকে 4 দিনে। এই 4 দিন যেমন শিক্ষা সফর হয় এবং আমাদের হবে রাজনৈতিক সফর। ভোগডাউরি ইউনিয়নের নেতৃবৃন্দ এই 60 জন রাজনৈতিক সফর করবে এই 4 দিন। মানুষের ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় যে মানুষকে উদ্বুদ্ধ করা হবে। এই যে লোকটা জনসভা নিয়ে যেতে পারবেন সেই লোকটাই বিএনপিতে ভোট দিতে হবে। কি হয় কিনা বলেন? সুতরাং বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, যত সংগঠন আছে সবাইকে আপনারা সাথে নেন। সব ইউনিটের 2 জন করে সাথে নিয়ে টিম গঠন করে 3 ভাগে ভাগ করে দেন। ভাবকে আজ কাল 2 দিন আপনারা টোটাল ইউনিয়ন ব্যাপী জরিপ করেন। জরিপ করার পরে কি পরিমাণ মোটরসাইকেল, কি পরিমাণ অটো, কি পরিমাণ বাস লাগবে দিয়ে পরশুদিন রাতে আমাকে একটা সমীকরণ দেন যে ভোগডাবুরিতে একটা ধারণা আমাদের যে এই পরিমাণ লোক আমাদের মিটিং এ যাবে। এটা আমাদের সাংগঠনিক লোক, এই পরিমাণ লোক আমাদের মিটিং এ যাবে, এই পরিমাণ গাড়ি ঘোড়া আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ ততটুকু আমি দেওয়ার চেষ্টা করবো।